কিরে, তুই কি অর্ডার করবি, আইরিশ না ক্যাপুচিনো? আমি তো কোল্ড কফি উইথ আইসক্রিম। আমি ব্রাউনি উইথ আইসক্রিম। আর কফি আইরিশে তো অর্ডার করা হয়। এই সেই কলেজ লাইফ থেকে আমরা এই কফি শপে আসছি, বল কেমন আবিষ্কার করেছিলাম। হ্যাঁ, সবার চোখের আড়াল হতে গলি গুঁজি ঘুরে সেই খুঁজে পাওয়া। আমরা কিন্তু অনেক দিন পরে এখানে এলাম, তাই না? এখন তো আর তোর মানে না আমাদের এত সময় কোথায়। এটাই বোধহয় আমাদের ব্যাচেলার লাইফের শেষ এই কফি শপটায় আসা। তাই হয়তো এরপর আর বেরোতে দেবে বলে তো মনে হচ্ছে না। কিরে, ভয় করছে? না, ঠিক ভয় নয়। আসলে কি ভাবছি জানিস তো, সবটা কেমন বদলে যাবে এক সন্ধ্যেতে। ওই আর কি, সেটা নিয়েই ভাবছি। দেখ, অত ভাবিস না। তুই ভাবছিস বিয়ের পর সব বদলই তোর হবে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। বদলটা মিউচুয়াল। আর এক পা ব্যাস, তাতেই দেখবি কেল্লাফতে করে দেবো। আর ইউ শিওর? 100%। বাকিটা দেখা যাক। তারপর এক সন্ধ্যেতে বিশাল ধুমধাম করে ওদের বিয়ে হলো। ফাইনালি কোর্টের শিলমোহর পড়ল। সানায়ের সুরে হেমন্তের পড়ন্ত সন্ধ্যেতে সর্বসমক্ষে নর্থ পোল আর সাউথ পোল গাঁটছড়ার বাঁধনে বাঁধা পড়ল। সে এক হৈ হৈ কাণ্ড। দুজনের একসাথে শুরু হলো জীবন, নতুন জীবন, বিবাহিত জীবন। শোন না, একটু খবরের কাগজটা দিবি? একবার আপডেটগুলো চোখ বুলিয়ে নি। তোর জন্য কিন্তু সকালের খবরের কাগজটা পড়া আমার পুরো পাল্টে গেছে। তা হয়তো গেছে, কিন্তু আমারও তো সকালবেলা উঠে চা বানানোর অভ্যেসটা তৈরি হয়েছে। তাই তো কথা ছিল, ওই যে তুই এক পা আমি এক পা। উফ, এই নে খবরের কাগজটা ধর আর চায়ের সঙ্গে ডুবিয়ে খেয়ে ফেল। আরে বাবা, একটু পরেই ডে প্ল্যানের মিটিং। একবার চোখ বুলিয়ে না নিলে রক্ষে নেই। এই বিয়ের 1 মাস কেটে গেল, বল। তো খুব কি কিছু পাল্টেছে? সর্ট অফ, স্পেসিফিক্যালি ওভাবে বলা যাবে না। মানে বুঝতে পেরেছি, স্নান করে বিছানায় ভেজা তোয়ালে রাখার মতো কিছুই তো আর করছিস না। হে কি রে, স্টিরিও জিনিসগুলো না করলে আমি বুঝবো কি করে? রাগ দেখাবো কাকে? আজব তো, আমি দেখছিস চেষ্টা করে যাচ্ছি, তোর সবেতেই খালি আর কি। বিয়ের 1 মাসে ওদের জীবন যে খুব বদলে গেছে তা নয়। একসঙ্গে থাকার ভালো দিক আর খুব ভালো দিক মিলিয়ে মিশিয়ে দেখলে ওরা চেষ্টা করছে। না, ভ্যালেন্টাইন উইক কোনোদিনই ওরা পালন করেনি, কিন্তু এই কদিনে যখনই কোনো সমস্যা হয়েছে দুজনের হাতটা শক্ত করে ধরে রেখেছে। কার কোন খাবারে অ্যালার্জি, কার কোন জ্বরের কোন ওষুধ, অফিস শেষের অপেক্ষা, কোন দোকানের দই কার বেশি প্রিয়, মাঝরাতে আইসক্রিমের আবদার, ওজন কমাতে এক্সারসাইজের ভিডিও, প্রচণ্ড গরম মাথা ঠান্ডা করে নেওয়ার সুপার ট্রিক, সবটাই ধীরে ধীরে জানছে ওরা। ওরা শিখছে, ওরা বুঝছে। এই গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি সিগারেটটা ফেলতো। তাড়া দিচ্ছিস কেন? আস্তে দে বাবা, ততক্ষণে আমার হয়ে যাবে ঠিক। সিগারেটটা কিন্তু তোর বেড়ে গেছে, খেয়াল করেছিস? ব্যাস, বাঙালি মেয়েরা না বউ হলেই কেমন জ্ঞানের পরিমাণ বেড়ে যায়, খেয়াল করেছিস? আর ছেলেদের হাহুতাশ বাড়তে থাকে, তাই না? নে চল তাড়াতাড়ি ফেল, গাড়িটা চলে এসেছে। এই মাটনটা কিন্তু আজকে দারুণ ছিল। আবার একজন আমার মতো হাড়ি কাটে মাথা দিল। মানে বিয়ে বাড়িতে গান্ডে পিণ্ডে গিলে এসে এরকম কে বলে রে? আর হোয়াট ডু ইউ মিন বাই হাঁড়ি কাঠে মাথা? আরে না রে, ওটা স্বগতোক্তি। আর কি আর কি? আর আমি বিবাহিত। খুব বেড়েছিস কিন্তু, ভুলে যাস না। হ্যাঁ, ভুলে যাস না, বউয়ের আগে আমি কিন্তু তোর বন্ধু। আর সেই বন্ধু হিসেবে আমি কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি, লিটারেলি যা ইচ্ছে তাই। ভয় দেখাচ্ছিস? না, ঠিক ভয় নয়, বলে রাখলাম।
আলটিমেটাম মেবি। বন্ধু যখন বন্ধুর মতোই থাক না বাবা, বউ বিহেভ করিস না, ভয় লাগে কিন্তু আমার খুব। কুল। তবে মাটনটা কিন্তু বেশি খেয়েছিস আজ, পেট রোগা বর বলে কথা। নিজে তো একেবারে দামোদর শেঠ। কিন্তু এই শেঠ অল্পেতেই খুশি। বাবা, এরকম খুনসুটি এখন ওদের রোজ নামচা। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই বন্ধু সত্তাকে ওরা প্রাণপণে আঁকড়ে ধরে রাখতে চায়। তাই বলে কি কিছুই বদলায়নি? বদলেছে। শুধু দায়িত্ব নামক গুরুগম্ভীর বিষয়টা ওরা দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে। ওরা জানে ওদের সম্পর্কটা এখন চারা গাছের মতো। বাঁচিয়ে রাখতে জল যেমন দরকার, তেমনি বেশি জলে চারা গাছ মরেও যেতে পারে। তাই দুজনেরই এক মন্ত্র, ধীরে বৎস ধীরে। এই, তুই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দিবি না? তোর আবার এসব কবে থেকে হলো? গতবার তো আলফা ফিমেল অবতারে বলেছিলি গিফট লাগবে না। চাপ বাবা, নতুন বিয়ে করেছি আমরা, একটু তো আবদার রাখবি নাকি? একটা শাড়ি কিংবা অর্কিড। কি রে, ব্যাপারটা কি বলতো? হঠাৎ কি হলো তোর? না জাস্ট ওই আর কি, একটু ইচ্ছে হলো। আরে বাবা, সেটাও কি বলতে পারবো না? চল যা, অর্কিড না পেলেও হবে, গোলাপও চলতে পারে। না মানে সেটা তুই দেখে নে। বাবা রে বাবা, হিন্টের পর হিন্ট। বাই দ্য ওয়ে, তুই কিন্তু আমাকে কিছু দিলি না। দেবো তো। কি? এখন বলবো কেন, ওটা সারপ্রাইজ। ব্যাস, এভাবেই শুরু হয়েছে একটা গল্প, দুজনের গল্প। রাগ, দুঃখ, অভিমান, যে গল্পের পরতে পরতে পাতা উল্টালেই নতুন অনুভূতি। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের গিফটটা কি হলো? অর্কিড না গোলাপ? নাকি ভুলে গিয়ে যাচ্ছে তাই একটা কেলেঙ্কারি? দেখা যাক, সবে তো শুরু।